উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে আমরা উপকূলীয় এলাকায় রোলিং উইন্ড দুটোই দেখতে পাচ্ছি। এর জন্য আমরা সমুদ্র বন্দরসমূহের জন্য 3 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর সতর্ক সংকেত আমরা দেখিয়ে যেতে বলছি। আর এর প্রভাবে উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দেশের 8টি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই অবস্থাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। তারপরে আমরা হয়তো বা আমরা মেসেজের মাধ্যমে আমরা জানাই দেব পরবর্তী অবস্থাগুলো, এবং আগামী 24 ঘন্টা এই অবস্থাটা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রাজধানীতে আমরা যেটা ধারণা করতেছি যে বৃষ্টিপাত তো থাকবে, সেই সাথে হচ্ছে যে যেই নিম্নাঞ্চলগুলো হয়তো বা যে সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে, সম্ভাবনা আছে। পাশাপাশি বৃষ্টির সাথে কি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে যে এলাকায় ভারী বৃষ্টিপাত? এখন দেখেন যে আপনি যদি বৃষ্টিপাতের কথা বলেন তাহলে কিন্তু এটা হচ্ছে যে বর্ষাকাল, এবং বর্ষাকালের মধ্যে হচ্ছে জুলাই মাস হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। সেহেতু যে বর্ষাকালে তো বৃষ্টি হবে, জুলাই মাসে বৃষ্টিপাত হবেই। আর আরেকটা জিনিস যে যেহেতু এটা নর্থ বে এবং অ্যাডজয়নিং বাংলাদেশের মধ্যে আছে, তো দেখা যাবে যে সে যদি সাগরে থাকতো তাহলে সে ইন্টেন্সিফাই করে আরও শক্তি অর্জন করত। কিন্তু যেহেতু সে অনেকটাই ল্যান্ডের উপর উঠে গেছে, তো দেখা যাচ্ছে যে হয়তোবা কিছুটা বাতাস থাকবে, বৃষ্টি হবে, কিন্তু অন্যান্য ওয়েদার সিস্টেম বা সাইক্লোন বা অন্যান্য ডিপ প্রেশার যখন আসে যেরকম উইন্ড থাকে, আমরা ধারণা করতেছি যে এত পরিমাণ হয়তোবা থাকবে না।